ঈদ মোবারক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন। আমি সূরা হুজরাতের 10 নম্বর আয়াত এবং সূরা তওবার 71 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মুমিনরা পরস্পর ভাই ভাই। অপর আয়াতে বলেন, ঈমানদার পুরুষ ঈমানদার নারী একে অপরের সহায়ক। তো ঈদের দিন যেহেতু খুশির দিন, ভ্রাতৃত্বের বন্ধনকে শক্তিশালী করার দিন, আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়ার দিন, মৃতদের কবর জিয়ারত করার দিন, মুসলমান ভাই বোনের প্রয়োজন মিটানোর দিন, গরিবদের মুখে হাসি ফোটানোর দিন। সেই হিসাবে আমাদের এই দুইটি আয়াতের মাতাহাত কিছু বিষয় জানা অত্যন্ত জরুরি। আল্লাহর প্যারা হাবিব বলেন, দুনিয়ার মধ্যে যদি আপনি কোনো ভাইয়ের একটি প্রয়োজন পূরণ করেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আপনার 100টি প্রয়োজন পূরণ করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আর কিয়ামতের দিনের প্রয়োজন সেটা আমাদের বেশি জরুরি। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মুসলমানের প্রয়োজন পূরণকে প্রাধান্য দিতেন। কেউ কিছু চাইলে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করতে পারতেন না, তার প্রয়োজন পূরণ করে দিতেন। যেমন হযরত সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একজন নারী সাহাবী আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত হাতের কাজের কারুকার্যের একটি নতুন কাপড় তৈরি করে আমার নবীকে হাদিয়া দিলেন। হাদিয়া দিয়ে এটা সুন্নত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা খুব পছন্দ করলেন, খুশি হলেন এবং আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা গ্রহণ করলেন। প্রিয় নবীজির সেটা প্রয়োজনও ছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিয়ে হুজরায় চলে গেলেন, গিয়ে সেটা নিজে পরিধান করলেন। পরিধান করে যখন আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে আসলেন, তখন একজন সাহাবী সেই কাপড়টি আমার নবীজির গায়ে দেখে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো খুবই চমৎকার কাপড়, আপনি যদি সেটা আমাকে দান করতেন আমি খুবই খুশি হতাম। সেটা যখন বলল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার হুজরায় চলে গেলেন। গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাপড়টি নিজের গা থেকে শরীর থেকে খুলে ভাঁজ করে ওই লোকটির কাছে পাঠিয়ে দিলেন। এই দৃশ্যটি দেখে অন্যান্য সাহাবায়ে কিরাম তাকে তিরস্কার করতে লাগলো, বলতে লাগলো, তুমি কি লক্ষ্য করো নাই আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাপড়টি পেয়ে কত না খুশি হয়েছেন। তিনি সাথে সাথে হুজরায় চলে গেছেন, পরিধান করে সেটা গায়ে দিয়ে আমাদের মাঝে এসেছেন, তশরিফ এনেছেন অত্যন্ত আনন্দ চিত্তে। তুমি কেন সেটা চাইলে? আল্লাহর নবী তো কেউ কিছু চাইলে সেটা না করতে পারে না, তুমি কেন চাইলে? তখন ওই সাহাবী জবাব দিলেন, আমি তো ওই কাপড়টি চেয়েছি শুধু আমি যেন মৃত্যুবরণ করলে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকের সাথে যে কাপড় যে জামাটি লেগেছে সেই জামাটি যেন আমার কাফনের মধ্যে ব্যবহার করতে পারি, সেই উদ্দেশ্যে শুধু আমি এই জামাটি চেয়েছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার আর কোনো উদ্দেশ্য ছিল না, আমি এটা সুন্দর লেগেছে, সাথে সাথে আমার এটাই উদ্দেশ্য ছিল যেন আমি আমার নবীজির দেহ মোবারকে লাগা এই সুন্দর জামাটি আমি নিয়ে সংরক্ষণ করব এবং আমি আমার পরিবার পরিজনকে ওসিয়ত করব, তারা যেন আমার প্রিয় নবীর সাথে দেহের সাথে লাগা এই জামাটি আমার কাফন হিসেবে ব্যবহার করে। এটি বুখারী শরীফের 1277 নম্বর হাদিসের মধ্যে আছে। সেই সুন্নতটা সাহাবায়ে কিরামও করতেন। কোনো সাহাবীর প্রয়োজনে তারা এতেকাফ পর্যন্ত ভেঙে ফেলেছেন। যেমন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আমার নবীর ইন্তেকালের বছর, যে বছর আমার নবী ইন্তেকাল করেছেন সেই বছরই হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এতেকাফ থেকেছেন। এই সময় একজন সাহাবী এসে
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম দিলেন। সালাম দিয়ে অত্যন্ত পেরেশান ওনার পাশে বসলেন। তখন ইবনে আব্বাস বলেন, কি ব্যাপার, তোমার চেহারা দেখে খুব পেরেশান মনে হচ্ছে, কি সমস্যা আমাকে বলো। তখন সে তার সমস্যার কথা বলল যে অমুক আমার কাছ থেকে কিছু ঋণ পাবে, সে আমাকে খুব চাপাচাপি করছে সেই ঋণগুলো পরিশোধ করার জন্য, কিন্তু এখন সেই ঋণ পরিশোধ করার সামর্থ্য আমার নাই। তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যদি বলো আমি তাকে সুপারিশ করব যাতে তোমাকে কিছুদিন সময় বাড়িয়ে দেয়, সেটা বলেই তিনি এতেকাফ থেকে বের হয়ে যাচ্ছেন। ওই সাহাবীর প্রয়োজন পূরণ করার জন্য আরেকজন সাহাবী নিজের পাওনা পরিশোধের জন্য যে চাপ দিচ্ছে, ওনাকে সুপারিশ করার জন্য নিজের এতেকাফ ভঙ্গ হয়ে যাবে সেদিকে খেয়াল নাই, তিনি মসজিদে নববী থেকে বের হয়ে যাচ্ছেন। তখন ওই সাহাবী বলেন, হে ইবনে আব্বাস, আপনি তো এতেকাফ, আপনার এতেকাফ তো ভঙ্গ হয়ে যাবে যদি আপনি মসজিদ থেকে বের হন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার বন্ধু, এই যে রওজা মোবারকে যিনি শুয়ে আছেন, তার জবান থেকে আমি শুনেছি কেউ যদি তার একজন ভাইয়ের একটা প্রয়োজন পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রয়োজন পূরণের প্রতিদান হিসাবে 10 বছরের এতেকাফের সওয়াব তাকে দান করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি তো এতেকাফ থাকলে এতেকাফ থাকলে শুধু একটা এতেকাফের সওয়াব পাবো, কিন্তু আমি যদি তোমার প্রয়োজন পূরণ করে দিই, তোমার জন্য গিয়ে সুপারিশ করি, তোমার প্রয়োজন পূরণ করি, তাহলে এই রওজা পাকের মধ্যে যিনি শুয়ে আছেন তার জবানে বলেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10 বছর এতেকাফ করার চেয়েও উত্তম প্রতিদান দান করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা বাইহাকি শরীফের 3679 নম্বর হাদিসের মধ্যে আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তেমনিভাবে সাহাবায়ে কেরামের তাদের ভ্রাতৃত্ববোধের যেই নজির রেখেছেন, সেটা আমাদের ঈদের মধ্যে সেই নজির স্থাপন করার সুযোগ আসে। অন্য সময় আমাদের মধ্যে যে মনোমালিন্য আসে, ঈদের খুশির মধ্যে আমরা সেই মনোমালিন্য দূর করে ফেলতে পারি। ইসলামের মধ্যে ভ্রাতৃত্ববোধের গুরুত্ব খুব বেশি। মক্কা থেকে মদিনায় হিজরতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার এবং মুহাজিরদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে দিয়েছিলেন। একজন আনসারের সাথে একজন মুহাজিরের সাথে ভাই ভাই করে দিয়েছিলেন, যে একজন আনসার আর একজন মুহাজিরের দায়িত্ব গ্রহণ করবে। যারা হিজরত করে এসেছেন, বাড়ি ঘর, স্ত্রী পুত্র কন্যা ভিটা মাটি সব ছেড়ে চলে এসেছেন, তাদের দায়িত্ব গ্রহণ করবেন। তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মক্কা থেকে সব ছেড়ে চলে এসেছেন। তো ওনার সাথে মদিনার সাহাবী হযরত সাদ বিন রবির সাথে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন। তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘরের মধ্যে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলেন, হে আব্দুর রহমান বিন আউফ, আল্লাহর নবী তোমাকে আমার ভাই বলেছেন, মুসলমান ভাই, সেই হিসাবে আমার যত সম্পদ আছে এই সম্পদের অর্ধেক আমি তোমাকে দিয়ে দিলাম। দেখেন, শুধু আমার নবীজি বলছেন তোমরা একে অপরের ভাই ভাই, এটা বলার পর আব্দুর রহমান বিন আউফকে সাদ বিন রবি নিজের সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছেন। আরও কি বলেছেন আশ্চর্যের কথা, বলে যে আমার 2 জন স্ত্রী আছে, এই 2 জন স্ত্রী থেকে একজন স্ত্রীকে আমি তালাক দিব, তালাক দেওয়ার পরে ইদ্যত পালন শেষে ওই স্ত্রীকে তুমি বিয়ে করে নিও। সুবহানাল্লাহ। তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আমার ভাই, তুমি যে বলেছ অনেক বড় কথা বলেছ, আমার তোমার সম্পদেরও দরকার নাই, তোমার স্ত্রীরও দরকার নাই, আমি একজন ব্যবসায়ী, তুমি বরং আমাকে মদিনার বাজারটি দেখিয়ে দাও, আমি বাজারে গিয়ে ব্যবসা শুরু করব, আমি ব্যবসা করব, তুমি আমাকে বাজারটি দেখিয়ে দাও। তখন সাদ বিন রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজারটি দেখিয়ে দিলেন এবং তিনি সেখানে গিয়ে
ঘি এবং পনিরের ব্যবসা শুরু করলেন। খুব অল্প দিনের মধ্যেই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো ব্যবসায়ীতে পরিণত হলেন এবং প্রচুর ধন সম্পদ লাভ করেন এবং একজন আনসারি মহিলাকে বিয়ে করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। পরের ধন সম্পদের প্রতি তাদের লোভ ছিল না, নিজের কামাইয়ের উপর তারা নির্ভরশীল ছিল। তা আমাদেরও নিজের পায়ে দাঁড়াতে হবে, সেই শিক্ষাই সাহাবায়ে কেরাম দিয়েছেন। আমার নবী যদিও ভাই ভাই বলেছেন যে আমরা অপরের কাঁধের উপর চড়ে চলতে পারলে তখন আর আমাদের হোঁশ থাকে না, কিন্তু আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু কি শিক্ষা দিলেন যে ভাই না, তোমার সম্পদ তোমার কাছে থাক, আল্লাহ তোমার সেই সম্পদে বরকত দান করুক, তোমার পরিবারে বরকত দান করুক, তুমি আমাকে শুধু বাজারটা দেখিয়ে দাও, আমি ব্যবসা করে খাবো। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই ঈদের খুশির দিন আমাদের আরেকটি প্রধান কাজ হলো আত্মীয় স্বজনের খবর নেওয়া। অনেক আত্মীয় স্বজনের সাথে আমরা পুরো বছর কোনো খোঁজখবর রাখি না। ঈদের সময় আমরা কি করব? তাদের বাড়িতে যাব, তাদের খোঁজখবর নিব। বিশেষ করে গরিব আত্মীয় স্বজন যারা, তাদের বাড়িতে গিয়ে তাদের খোঁজখবর নিব, কিছু আর্থিক সহযোগিতা করব। ঈদি হিসাবে এমনি নিতে লজ্জা পাবে, ঈদি হিসাবে তাদের সন্তানদের হাতে কিছু টাকা পয়সা দিবেন, এতে আন্তরিকতা বৃদ্ধি পাবে। যদি আমরা এই আত্মীয়দের সম্পর্ক রক্ষা না করি, আল্লাহ তাদের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি কোরআনের সূরা মুহাম্মদের 23 নম্বর আয়াতের মধ্যে দিয়েছেন। দুইটি আযাবের কথা আল্লাহ তাআলা বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উলাইকাল্লাযীনা লা'আনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা বাসারাহুম। এদের প্রতি আল্লাহ লানত করেন এবং তাদেরকে বধির এবং দৃষ্টিশক্তিহীন করেন। যারা আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে রাখে তাদেরকে আল্লাহ তাদেরকে লানত করেন। কিয়ামতের দিন তারা বধির হবে এবং তারা অন্ধ হয়ে উঠবে, তাদের দৃষ্টিশক্তি থাকবে না, অন্ধ অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে, তারা কানে শুনবে না। এবং হাদিস শরীফের মধ্যে আছে, বুখারী শরীফের 6018 নম্বর হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াসিল রাহিমা ওয়া মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও ইয়াসমুত। যে লোক আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে তার উচিত মেহমানের সম্মান করা, এবং যে লোক আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে তার উচিত আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। যে লোক আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান রাখে তার উচিত ভালো কথা বলা অথবা চুপ থাকা। তাহলে এখানে তিনটি কথা আমার নবীজি বলেছেন। যদি আমরা আল্লাহর উপর ঈমান রাখি এবং আখিরাতের উপর আমরা যদি ঈমান রাখি, তাহলে মেহমান আসলে, ঈদের সময় মেহমান বেশি আসে, তাদেরকে সম্মান করতে হবে, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে এবং ভালো কথা বলতে হবে। যদি ভালো কথা বলতে না পারি আমাদের চুপ থাকতে হবে। বেহুদা কথা, গালাগালি, অশ্লীল কথাবার্তা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাছাড়া হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি পাক এবং তার হায়াত বৃদ্ধি পাক, তাহলে সে যেন আত্মীয়তার সম্পর্ক মজবুত করে। আমরা বলি আমাদের হায়াত কম, হঠাৎ মানুষ মারা যাচ্ছে, হায়াতের মধ্যে বরকত নাই, হাত চলে যাচ্ছে, পা চলে যাচ্ছে, অসুস্থ, ডায়াবেটিস, বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আমরা আক্রান্ত হয়ে যাচ্ছি। এগুলার পিছনে একটি কারণ এটা হতে পারে যে আমার নবীজি বলছেন, তোমরা যদি কেউ যদি চায় তার রিজিক বৃদ্ধি প্রাপ্ত হোক, হায়াত বৃদ্ধি প্রাপ্ত হোক, সে তার আত্মীয়তার সম্পর্ককে মজবুত করুক। তাহলে আমরা যদি আত্মীয়তার সম্পর্ককে মজবুত করি তাহলে আমাদের রিজিকও বাড়বে, হায়াতও বৃদ্ধি পাবে। এবং আরেক হাদিসের মধ্যে আছে, খারাপ মৃত্যু থেকে আমরা বেঁচে যাব। খারাপ মৃত্যু মানে মৃত্যুর সময় আমরা কলমা নসিব হবে আমাদের। অনেক সময় মৃত্যুর সময় কলমা নসিব হয় না, যেমন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মৃত্যুর সময় কলমা পড়তে পারছিল না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফার্সি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি পাঠালেন যে দেখো সে কেন কলমা পড়তে পারছে না। জানা গেল যে তার বৃদ্ধ মা আছে। তারপর আমার নবীজি তার বৃদ্ধ মাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, সে কলমা পড়তে পারছে না কেন? তখন তার বৃদ্ধ মা বলে, ইয়া রাসূলুল্লাহ, সে তো খুব নামাজি কালামি, দান সদকা করে, নামাজ রোজা সব করে,
ভালো কথাও বলে, সব কিছু করে, কিন্তু সে তার স্ত্রীর কথা শুনে আমার সাথে দুর্ব্যবহার করে, স্ত্রীর কথা মতো আমার সাথে দুর্ব্যবহার করে। অনেক মহিলারা আছে স্বামীকে কান কথা বলে শাশুড়ি ভালো, অনেক শাশুড়ি ভালো, আবার অনেক শাশুড়ি খারাপও আছে। তা আমাকে সে দুর্ব্যবহার করে, সেই কারণে হয়তো সে কলমা পড়তে পারছে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তাকে ক্ষমা করে দাও। সেই বৃদ্ধা বলে যে আমি তাকে ক্ষমা করতে পারবো না। তখন আমার নবীজি বলেন, হে বেলাল, তার জন্য লাকড়ি জোগাড় করো, তাকে আমি জ্বালিয়ে ফেলবো। এটা যখন বললো তখন মায়ের মন, আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান, যদিও সে আমাকে কষ্ট দিয়েছে, আমি তো এটা সহ্য করতে পারবো না, আমার সামনে কিভাবে তাকে আপনি জ্বালাবেন? তখন আমার নবী বলছেন যে তুমি যদি তাকে আজকে ক্ষমা না করো, সে যদি কলমা নিয়ে দুনিয়া থেকে যেতে না পারে, সে তো আবাদুল আবাদ জাহান্নামে জ্বলবে, তখন কিভাবে সহ্য করবেন? তখন ওই মহিলা বলে, ঠিক আছে, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম। এটা যখন বলছেন, আমার নবী বলে বেলালকে বলে, হে বেলাল, একটু দেখে আসো আলকামার অবস্থা। বেলাল রাদিয়াল্লাহু দৌড়ে গিয়ে দেখে আলকামা সাথে সাথে কলমা পড়ে ইন্তেকাল করেছেন। সবাই বলে সুবহানাল্লাহ। তাহলে আত্মীয়তার সম্পর্ক যদি আমরা ঠিক রাখতে পারি, তাহলে আমরা মন্দ মৃত্যু থেকে বেঁচে যেতে পারবো। হাদিস শরীফের মধ্যে এটাই আছে, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে আপনি হায়াতও বৃদ্ধি পাবে, রিজিকও বৃদ্ধি পাবে, এবং মন্দ মৃত্যু থেকে আপনি বেঁচে যেতে পারবেন। সেজন্য আমাদেরকে এই ঈদের এই আনন্দটাকে আত্মীয়দের সাথে ভাগাভাগি করে নিতে হবে। আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে যাদের সাথে অনেক দিন যোগাযোগ বন্ধ, তাদের সাথে যোগাযোগ রক্ষা করতে হবে। কোনো কারণে, ছোটোখাটো কারণে যদি মনোমালিন্য হয়, সে মনোমালিন্য দূর করে নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, দো আলম কো না হো কুরবা উসি পর, खुदा भी है रज़ा जुए मोहम्मद, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह। अगर नामे मोहम्मद रात नया वर्द शफी आदम, नादम या फते तौबा, ननू अजगर के नज्जैना, सलातुन या रसूल अल्लाह अलैकुम, सलामुन या हबीब अल्लाह। আত্মীয়দের মধ্যে আরেকটা অংশ আমাদের খুব অবহেলিত, সেটা হলো চাচা জেঠা। আমরা চাচা জেঠাকে সবসময় দেখি, সেজন্য তাদের অবহেলা করি। আমরা মামা, খালা, খালু এদের খবর বেশি নিই, কিন্তু চাচা জেঠাদেরকে তেমন সম্মান করি না। কিন্তু আমরা আমার নবীজির জীবনী যদি দেখি, দেখা যায় আমার নবীজি চাচা জেঠাকে বেশি সম্মান করত। যেমন আমার নবীর আপন চাচা ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন জাকাতের জন্য। 1 বছর জাকাত উত্তোলন করার দায়িত্ব ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাকাত উত্তোলন করে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুক অমুক জাকাত দেয়নি, তার মধ্যে হযরত আব্বাসও জাকাত দেয়নি। তখন আমার নবীজি হযরত ওমর রাদিয়াল্লাহুকে বলেন, ওমর, আব্বাসের জাকাতের জিম্মাদারি আমার। তুমি কি জানো না কোনো লোকের চাচা তার পিতার সমতুল্য? চাচা পিতার সমতুল্য তুমি কি জানো না? একটা কথা আমাদের মনে রাখতে হবে, আমার নবীজির জবানে, নুরানি জবানে বলেছেন চাচা পিতার সমতুল্য। এরপর হযরত ওমর, ওসমান সহ অন্যান্য সাহাবী যখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যেতেন, এত সম্মান করতেন। তারা যদি সাওয়ারির মধ্যে থাকতেন, সাওয়ারি থেকে নেমে যেতেন। আমার নবীর চাচার পাশ দিয়ে সাওয়ারি দিয়ে যখন যেতেন, সাওয়ারি থেকে নেমে যেতেন। সাহাবায়ে কেরামের আদব সেটা। আমরা ছোটবেলায় দেখতাম যে কেউ যখন সাইকেল দিয়ে যেত, শিক্ষক আসতেছে, সাইকেল থেকে ছাত্ররা নেমে যেত। আগে দেখতাম সেটা। সন্তান, ছোট ভাই সাইকেল নিয়ে যাচ্ছে, বড় ভাই আসতেছে, সাইকেল থেকে নেমে যেত। ছোট ছোট ছেলেরা সাইকেল চালাচ্ছে, মুরব্বীরা আসলে সাইকেল থেকে নেমে যেত। এটা আদব, এটা কিন্তু সাহাবাদের কাছ থেকে আসছে। এখন কিন্তু সেটা দেখা যায় না। তো সেই আদবটা কিন্তু আমরা হাদিস শরীফের মধ্যে পাই যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান সহ অন্যান্য সাহাবায়ে কেরাম সাওয়ারি থেকে নেমে যেতেন, এত বেশি সম্মান করতেন। এমনকি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর শারীরিক গঠন ছিল বড়। তিনি যখন যুদ্ধের মধ্যে, বদর যুদ্ধে
বন্দী হয়েছিলেন, তিনি তখনও প্রকাশ্যে ইসলাম যে কবুল করেছেন সেটা বলেন নাই। তিনি গোপনে গোপনে ইসলাম কবুল করেছিলেন, প্রকাশ করেন নাই। যেহেতু বন্দী হয়েছিলেন সেহেতু ওনার গায়ে কারো জামা হচ্ছিল না, বন্দী অবস্থায় কারো জামা বদলানোর জন্য জামা হচ্ছিল না। তখন মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন ওবাই, ওনার শরীর বড় ছিল, ওনার থেকে একটা জামা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী এনে দিয়েছিলেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেহেতু মুনাফিক সর্দার আব্দুল্লাহ বিন ওবাইয়ের জামা দিয়েছিলেন, সেজন্য এই আব্দুল্লাহ বিন ওবাই যখন মারা গেল তখন তার প্রতিদান হিসেবে আমার নবী নিজের জামা দিয়েছিলেন। এমন সম্মান। তারপর একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরের সাথে উঁচু আওয়াজে কথা বলছিলেন। এমন সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। আসার পর আমার নবীর কণ্ঠস্বর নিচু করে ফেললেন। যখন নিচু করলেন, আবু বকর ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাস যখন এসেছে আপনি কণ্ঠস্বর নিচু কেন করলেন? তখন আমার নবীজি বলছেন, হে আবু বকর ওমর, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে বলে গেছেন আব্বাসকে সম্মান করার জন্য, চাচাকে সম্মান করার জন্য। যেভাবে তোমরা আমাকে সম্মান করো, আমার সামনে নিচু আওয়াজে কথা বলো, আমাকে জিবরাইল হুকুম দিয়েছে আমার চাচা আব্বাসকে সেভাবে সম্মান করার জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। এমনকি আমার নবীর উসিলা নিয়ে দোয়া করলে যেমন বৃষ্টি হতো, আমার নবীর ইন্তেকালের পর ওমর রাদিয়াল্লাহুর যুগে ওমর রাদিয়াল্লাহু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা নিয়ে দোয়া করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। তো সেই চাচা যেটাদেরকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমাদের মোবাইলে চাচা তবাইয়ের নাম্বার থাকে না, খালামনির নাম্বার থাকে, হ্যাঁ, মামার নাম্বার থাকে, চাচার নাম্বার থাকে না। এটা কিন্তু খুব আফসোসের বিষয়। সেজন্য আমাদের এই ভুলগুলো থেকে উঠে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের যথাসময় ইনশাআল্লাহ ঈদের নামাজ হয়ে যাবে 8:15। ঈদের দিন আরেকটা বড় আমল হলো মেহমান নেওয়াজি করা। যেহেতু আমাদের প্রত্যেকের ঘরের মধ্যে মেহমান আসবে, তো এই মেহমান আসলে আমাদের যেহেতু 1 মাসের রোজা আমরা রেখেছি, আরও 6টি রোজা আছে। এই 6টি রোজা আমরা কখন পালন করব? ঈদের দিন নফল রোজা রাখা যাবে না। আজকের দিনে কোনো নফল রোজা নেই। এবং সাহাবায়ে কেরামের জীবনীতে আমরা দেখি, বিশেষ করে কোনো মেহমানের জন্য তারা নফল রোজাও ভেঙে ফেলত। মেহমানের সম্মানার্থে তারা নফল রোজাও ভেঙে ফেলত। সেরকম একটি ঘটনা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা। আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছিলেন। একদিন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাই হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু নফল রোজা রেখেছিলেন। তিনি সালমান ফারসির জন্য খাবার তৈরি করলেন। খাবার তৈরি করে সালমান ফারসির সামনে তা পরিবেশন করলেন। পরিবেশন করে তিনি যখন বললেন ভাই খান, তখন সালমান ফারসি বললেন আপনিও নেন। তখন আবু দারদা বলেন আমি তো রোজা। সালমান ফারসি বলেন না, আপনি ছাড়া তো আমি খাবো না। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মেহমানের সম্মানার্থে সেদিন নফল রোজা ভঙ্গ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য যদি আপনি মেহমান নেওয়াজ হন, 6 রোজা যে কয়দিন 2, 4, 5 দিন আমাদের মেহমান যখন আসে তখন আমরা সেই কয়দিন রোজা না রাখাটাই উত্তম। রাখলে হবে না সেটা আমি বলবো না, মেহমানদের সম্মানার্থে রোজা না রাখাটাই উত্তম। মেহমানের সাথে বসে খাওয়াটা সুন্নত। আপনারা আর একটু সামনে এগিয়ে আসলে ভালো হবে, কারণ পিছনে জায়গা হচ্ছে না, অনেকে বাইরে দাঁড়িয়ে আছেন। আর একটু সামনে এগিয়ে আসুন, সামনে এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন। মেহমানের সাথে বসে খাওয়া সুন্নত। মেহমানকে একা বসিয়ে রাখা সুন্নতের খেলাফ। তারপর মেহমানকে হাসি মুখে রিসিপশন দেওয়া, তাদের কুশলাদি জিজ্ঞেস করা, তাদের সাথে কথা বলা, তাদেরকে উত্তম খাবার খাওয়ানো সুন্নত। এমনকি মেহমানের সম্মানার্থে উত্তম পোশাক পরিধান করাও সুন্নত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্দারের এক কাফেলা যখন এসেছেন, আল্লাহর প্যারা হাবিব ইয়েমেনি এক জোড়া উত্তম পোশাক ছিল, সেটা পরিধান করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সুন্নত পালন করতেন। যখন বাহিরের কোনো কাফেলা আসতেন তাদের সাথে উত্তম কাপড় পরিধান করে তাদেরকে রিসিপশন দিতেন। তো আমাদের ঘরেও যখন মেহমান আসবে আমরা চেষ্টা করব তাদের সামনে উত্তম পোশাক পরিধান করে তাদেরকে রিসিপশন দিতে। এখন আমরা মেহমান আসলে সেন্টু গেঞ্জি গায়ে দিয়ে মেহমানকে রিসিপশন দিই। এমনি ভালো পোশাক পরি, কিন্তু মেহমানের সামনে আমরা সেন্টু গেঞ্জি পরে বসে থাকি।
মেহমানের সামনে উত্তম পোশাক পরিধান করা এটাও মেহমানকে একটা সম্মান দেওয়ার শামিল। সেজন্য সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তাছাড়া মেহমান যখন আসে, এই মেহমান আপনার ঘরের বলা মুসিবতসমূহ নিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এক মহিলা সাহাবী আমার নবীকে অভিযোগ করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী শুধু মেহমান আনে, আমি রান্না করতে করতে হয়রান হয়ে যাই। তখন আমার নবীজি বলে, তোমার স্বামীকে আমার কাছে পাঠিয়ে দিও। তখন ওই সাহাবীকে পাঠালেন। সাহাবীকে বললেন যে আমি তোমার ঘরের মেহমান হব, তোমার স্ত্রীকে বলিও ভালো রান্না করতে। যখন ওই লোক তার স্ত্রীকে বলল, স্ত্রী আবার খুশি হয়ে গেল, যেহেতু নবীজি মেহমান হবেন, ভালো রান্না করলেন। রান্না করার পর এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার দাবার সেরে চলে যাবেন, যাওয়ার সময় আমার নবীজি ওই সাহাবী এবং ওই মহিলাকে বললেন, আমি যখন যাব তুমি আমার পিছন দিকে তাকাবে, দেখবে। তখন ওই মহিলা এবং ওই সাহাবী দেখতে পেল তাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন চলে যাচ্ছেন, আমার নবীর পিছনে পিছনে এই ঘর থেকে বিভিন্ন ধরনের বলা মুসিবত সেগুলো তাদের চোখের সামনে ভেসে উঠল। বিভিন্ন ধরনের বলা মুসিবত সেগুলো প্রকাশ পেয়ে গেল, যেগুলো দেখে ওই মহিলা বেহুশ হয়ে গেল। সবাই বলুন সুবহানাল্লাহ। এক একটা মেহমান যখন ঘরের মধ্যে আসে, ওই মেহমান আমাদের ঘরসমূহ থেকে বলা মুসিবত সমূহ নিয়ে যায়। সেজন্য মেহমান আসা মূলত আমাদের জন্য কল্যাণকর। এখন আমরা তো মেহমান আসলে নাখুশ হই। মেহমান আমাদের জন্য কি রহমত, বরকত এবং কল্যাণময়, সেটা আমাদের জন্য কল্যাণকর নয়। সেজন্য আমাদের মহিলাদেরকেও যাতে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। সেজন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমান না আসলে কান্না করতেন। একবার এক সপ্তাহ মেহমান আসে নাই, তিনি কান্না করতে লাগলেন। তখন এক সাহাবী জিজ্ঞেস করেন যে আপনি এত কান্না করছেন কেন? তখন তিনি বললেন যে আমি শুনেছি আল্লাহর প্যারা হাবিব বলেছেন, যার উপর আল্লাহ নারাজ হন তার ঘরের মধ্যে মেহমান আসে না। আর আজ এক সপ্তাহ যাবৎ আমার ঘরের মধ্যে কোনো মেহমান আসে নাই, আমার মনে হচ্ছে হয়তো আল্লাহ রব্বুল আলামিন আমার উপর নারাজ হয়ে গেছেন, সেজন্য আমি কান্না করছি। সবাই বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা মেহমান না আসলে খুশি, আর সাহাবায়ে কেরাম মেহমান না আসলে কান্না করত। সেজন্য আল্লাহর প্যারা হাবিব আরও বলেন, যে ব্যক্তি নামাজ পড়ে, যাকাত আদায় করে এবং হজ ফরজ হলে হজ আদায় করে এবং খুশি মনে মেহমানদারি করে, কিয়ামতের দিন সে জান্নাতের যেই দরজা দিয়ে মন চাই সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সেজন্য যখনই মেহমান আসবে প্রশান্ত মনে হাসি মুখে মেহমানদারি করা জান্নাতে যাওয়ার জন্য আমাদের সহজ একটি আমল। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ঈদের দিন আমাদের কিছু বর্জনীয় কাজ আছে। 5 দিন আমরা ঈদের 5 দিন রোজা রাখা থেকে বিরত থাকব। এই ঈদের একদিন এবং ঈদুল আজহার দিন 10ই জুলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ, এই 4 দিন এবং আজকের দিন, মোট 5 দিন রোজা রাখা হারাম। তারপর ঈদের দিন বিজাতীয় সংস্কৃতি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। বিশেষ করে নারীদের খোলামেলা রাস্তাঘাটে বের হওয়া থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। পুরুষদেরকে দৃষ্টি অবনত রাখার চেষ্টা করতে হবে। শালীনভাবে চলাফেরা করার চেষ্টা করতে হবে, কারণ আল্লাহর নির্দেশ কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু আবসারাহুম। নারীদের প্রতি কুদৃষ্টি দেওয়া থেকে পুরুষদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, সেজন্য আমাদের কুদৃষ্টি এড়িয়ে চলতে হবে। তাছাড়া ঈদের দিন অপচয় করা থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং মেহমানের ঝামেলায় পড়ে ফরজ নামাজ যাতে আমাদের ছুটে না যায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এই যে বক বক আমি করতেছি, এত বক বকানির একটা ফায়দা হলো এই যে ভূমিকম্প হচ্ছে, 1 সেকেন্ডের আমাদের ভরসা নেই। বাংলাদেশেও এই ধরনের মারাত্মক ভূমিকম্প হতে পারে। আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে যে ভূমিকম্প হয়েছে, হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহর প্যারা হাবিব কসম করে বলছেন, সেই জাতের কসম যার কুদরতে হাতে আমার প্রাণ, তোমরা নেকির হুকুম দাও আর অন্যায় কাজে বাধা দাও, না হয় অচিরেই তোমাদের উপর আল্লাহর আযাব নাজিল হবে, আর তখন তোমরা দোয়া করলে সেই দোয়াও কবুল হবে না। সেজন্য আমরা নেকির হুকুম দিয়ে যাব, অন্যায় কাজে বাধা দিতে থাকবো। আপনারাও সে কাজটা করবেন। আমাদের কাজ হলো অন্যায় কাজে বাধা দেওয়া, নেকির হুকুম দিয়া। সে কাজটা পরিবারের প্রধান হিসেবে আপনাদেরকেও করতে হবে। না আজকে ঈদের দিন নামাজ না পড়লে কি হবে, ছেলে আজকে ঈদের দিন না পড়ুক, সেটা না। ফরজ নামাজ অবশ্যই পড়তে হবে। পরিবারের সবাইকে বলবেন নামাজটা পড়ে নেন, নেকির হুকুম দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন এবং এই পুরা রমজান মাস ব্যাপী আমরা যেই আমল করেছি সে আমলসমূহ কবুল করুন। ঈদের খুতবার সময় আমি তকবীর বলবো, সেই তকবীরগুলো আপনারা উচ্চ আওয়াজে পড়বেন না। ঈদের খুতবার সময় আপনারা চুপচাপ শুনবেন, তকবীরগুলো আপনারা উচ্চ আওয়াজে পড়বেন না। ঈদের খুতবা
চুপচাপ শুনবেন। আর ঈদের নামাজের নিয়ম হলো, প্রথমে আমি স্বাভাবিক নামাজের মতো নিয়ত হলো আমি এই ইমামের পিছনে 6 তাকবীরের সাথে ওয়াজিব নামাজ পড়ছি, আল্লাহু আকবার নিয়ত বাঁধলেন। বাঁধার পর সানা পড়বেন। সানা পড়ার পর 3টা অতিরিক্ত তাকবীর হবে। সেই তাকবীরগুলো আপনারা মনে মনে চুপে উচ্চ আওয়াজে না আল্লাহু আকবার করে তাকবীরগুলো বলবেন। প্রথম তাকবীর বলে হাত বেঁধে সানা পড়বেন। দ্বিতীয় তাকবীর আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিবেন। তৃতীয় তাকবীর আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন। চতুর্থ তাকবীর বলে হাত বেঁধে ফেলবেন। তারপর সূরা কেরাত হবে। সূরা কেরাতের পর রুকু সিজদা হবে। দ্বিতীয় রাকাতের মধ্যে প্রথমে সূরা কেরাত হবে, রুকুর আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর হবে। সেই তাকবীরের মধ্যে আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। এরপরে নামাজের শেষে আমাদের খুতবা হবে। খুতবাটা চুপচাপ শুনবেন। খুতবার সময় যে আমি যে তাকবীর পড়ব, খুতবার সময় কিছু তাকবীর দেয় যিনি খতিব, সেই তাকবীরগুলো আপনাদের পড়তে হবে না। আপনারা শুধু চুপচাপ এই তাকবীরগুলো শুনবেন।